ঠিকাদার সংস্থার কর্মীর গলা টিপে তাকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খানাকুলের ধান্যঘড়ি এলাকায়। আহত ঠিকাদার সংস্থার কর্মী শান্তনু সামন্তকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অভিযোগের তীর ধান্যঘড়ি পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়ার বিরুদ্ধে। আক্রান্ত ওই কর্মীর পরিবারের দাবি, ঘোষপুরের এক ঠিকাদার সংস্থার হয়ে গাড়ি চালানোর কাজ করে শান্তনু। সংস্থার কাজের সাইট ধান্যঘড়ি এলাকায় থাকায় সেখানে মাটি বোঝাই গাড়ি চালাচ্ছিলেন তিনি। ঘটনার দিনও গাড়ি চালানোর সময় রাস্তায় যানজট তৈরি হয়, আর এর জন্য শান্তনুকে দায়ী করে হঠাৎই তার ওপর চড়াও হয় পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া। মারধর করা হয় তাকে, গলা টিপে ধরে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ও মানে বাজারে গাড়ি হচ্ছে, বাজার তো একটা ধরো বাজার, হ্যাঁ, গাড়ি ভিড়ভাট হয়ে রয়েছে। প্রধান নাকি ওকে এসে বলেছে যে তুই হচ্ছে গাড়ি ব্যাক কর, হ্যাঁ, বলছে গাড়ি ব্যাক কর। বলছে আমি গাড়িটা যে ব্যাক করবো, পেছনে টোটো ফোটো আছে, হ্যাঁ, এই অবস্থায় আমি কি করে গাড়ি ব্যাক করবো। বলছে তুই ব্যাক করবি কিনা বল। ও তখন বলছে আমি ব্যাকটা কি করে করবো, আমি কি মানুষকে মেরে দিয়ে ব্যাক করবো। বলতেই ওকে চর চাপক দুগালে চড়িয়েছে, গোলা টিপে ধরেছে, হ্যাঁ, এক্সট্রা সব করানো হয়েছে। এদিকে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া। তার পাল্টা দাবি, ঘোড়াদহ সুধন্যচরণ হাইস্কুলের শিক্ষকরা এলাকায় যানজটের বিষয়ে সমস্যা সমাধানের জন্য তার কাছে অনুরোধ করছেন। সেই মতো যানজট স্বাভাবিক করতে গিয়ে ওই গাড়ি চালকের সাথে বচসা হয়েছিল, মারধর করা হয়নি। দেখুন, আমার একটাই রাস্তা, এখান থেকে সুধন্যচরণ স্কুলের মাস্টারমশাইরা যাতায়াত করে। এরা প্রায়শই আমাকে কমপ্লেন জানায়, সাহেব আমাদের 10টা থেকে 12টা অবধি আমাদের যাতে রাস্তাটা ক্লিয়ার থাকে আমরা স্কুলটা যাতায়াত করতে পারি। কিন্তু ও কালকে যে জ্যামটা লেগেছিল, ও ট্র্যাক্টরটা সরাচ্ছিল না, ও হাসছে দাঁড়িয়ে, ট্র্যাক্টরটা সরাচ্ছিল না। সেই কারণে ওকে একটু চবচাটি করেছি, ওর কলারটা ধরেছি। এর বেশি কিছুই নয়, এর বেশি কিচ্ছু নয়। হ্যাঁ, ও যে বলছে অভিযোগ, ও মিথ্যা কথা বলছে, আমার পুরো মিথ্যা কথা, দাও মিথ্যা কথা। বিষয়টি নিয়ে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছে ওই ঠিকাদার সংস্থা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।